ঢাকাকে নিরাপদ ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে আশার বাণী শোনালেন ডিএমপির নতুন কমিশনার। জানান, অপরাধী যেই হোক না কেন তার রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রেস অনুষ্ঠানে এইসব কথা বলেন তিনি। নাগরিকদের ডিজিটাল নিরাপত্তা দিতে সাইবার ইউনিটকে শক্তিশালী করা হচ্ছে বলেও জানান ডিএমপি কমিশনার। প্রায় ২ মাসের মতো শূন্য থাকার পর অবশেষে নিয়োগ হয় ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার। গত ১৭ মে পুলিশের অন্যতম গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এই ইউনিটের কমিশনার হিসেবে নিয়োগ পান মসলিউদ্দিন আহমদ। এর আগে তিনি সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। চলতি বছরের ১৬ মার্চ তিনি সিআইডি প্রধান হিসেবে নিয়োগ পান। তার আগে পুলিশ সদর দপ্তরে লজিস্টিক্স অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন ডিরেক্টরেটের অতিরিক্ত আইজিপি হিসেবে কাজ করেন মসলিউদ্দিন আহমদ। ১৯৯৫ সালে ১৫তম বিসিএস এর মাধ্যমে এএসপি হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দায়িত্ব গ্রহণের পর বুধবার আনুষ্ঠানিকভাবে প্রথমবার গণমাধ্যমের মুখোমুখি হন ডিএমপির কমিশনার। ঘোষণা দেন জিরো টলারেন্স নীতিতে কাজ করার। একটি নিরাপদ নগরী গড়ে তোলাই হচ্ছে আমার চ্যালেঞ্জ। আমি আগেই বলেছি, আমাদের কাছে রাজনৈতিক পরিচয় দেওয়ার কোনো সুযোগ নাই। সন্ত্রাসী, চাঁদাবাজ, ছিনতাইকারী যেই দলেরই হোক, যেই মতেরই হোক, তার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। এক প্রশ্নের জবাবে রাজধানীতে ব্যাটারি চালিত রিকশা নিয়ন্ত্রণের কথাও বলেন মসলিউদ্দিন আহমদ। আমরা ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে আমাদের অবস্থান কঠোর এবং আমাদের এই অভিযান চালু রাখার মাধ্যমে আমরা পর্যায়ক্রমে ব্যাটারি চালিত রিকশা আমরা কমিয়ে নিয়ে আসব এবং একটা পর্যায়ে আমাদের এটা জিরো করার সম্ভাবনা আছে। সাইবার প্রতারণা ও হ্যাকিংয়ের মতো অপরাধের বিরুদ্ধে ডিএমপির বিশেষ অভিযান শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। অনলাইন যেটা মোবাইল ব্যাংকিং, জালিয়াতি, সাইবার অপরাধ, এগুলো কিন্তু দ্রুত বিস্তার লাভ করছে। আমাদের যে কিশোর গ্যাং আপনারা বলেছেন, মাদক, সংঘবদ্ধ অপরাধ এবং অপরাধীদের নেটওয়ার্কের বিরুদ্ধে আমাদের শক্ত অবস্থান। তো সব কিছু মিলে আমরা এই নিরাপদ মহানগরী গড়ে তোলার জন্য আমাদের যে চ্যালেঞ্জগুলো আছে, সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে, আমি যে চ্যালেঞ্জগুলোর কথা বললাম, এই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা সামনের দিকে এগিয়ে যাব। ঈদের ছুটিতে নগরের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে বলে জানান পুলিশের কর্মকর্তা। যে মব কালচার হবে না ঢাকা শহরে। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।